স্কুল থেকে ফিরছি, স্টেশনে এসে দেখলাম ট্রেন লেট আছে। অগত্যা বসে থাকা ছাড়া উপায় নেই। তখন স্টেশনের পাশে একটা চায়ের দোকান আছে। মাঝে সাঝে ওই দোকান থেকে চা কিনে খায়। হাতে টাইম আছে দেখে ভাবলাম এক কাপ চা খেয়ে আসি। স্টেশন থেকে বেরিয়ে এসে চায়ের দোকানে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালাম। ওহো, চায়ের দোকানে ঢোকা ঠিক হবে না তো এই মুহূর্তে। তার কারণ হলো আমার এক ছাত্রটি তো আছেই, সাথে আছে আরেকটি মেয়ে। যে ছাত্রের কথা বলছি, ছাত্রটি এখন মাস্টার করছে। বছর 5 আগে স্কুল ছেড়েছে মানে উচ্চ মাধ্যমিক পাশ করে স্কুল থেকে বেরিয়ে গেছে। সামান্য এক কাপ চায়ের জন্য চায়ের দোকানে ঢুকে ওদের সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায়নি। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন আছে, সেই জীবনে সে নিজের মতো করে কাটাবে, এটাই স্বাভাবিক। দূর থেকে দেখতে পাচ্ছিলাম এক কাপ চা নিয়ে ছাত্রটি নিজেও খাচ্ছে, আর সাথে থাকা মেয়েটিও সেই চায়ে চুমুক দিচ্ছে। বুঝতে বাকি থাকে না সম্পর্কের রসায়নটা। আমি চাই না আমাকে দেখে ওরা অপ্রস্তুতে পড়ুক। আমি আর দেরি না করে ওই চায়ের দোকানে না ঢুকে 2-3টে চায়ের দোকানের পর আরেকটি চায়ের দোকান ছিল, ওটাতে গিয়ে মাটির ভাঁড়ে এক কাপ চা নিয়ে উল্টো দিকে মুখ করে চায়ে সুজ দিতে লাগলাম। আমি যে ওদের দেখেছি সেটা যাতে কোনোভাবে বুঝতে না পারে। এই বয়সটা তো প্রেমের বয়স। লুকিয়ে চুকিয়ে প্রেম করার মধ্যে আলাদা একটা মজা আছে, সেটাই তো স্বাভাবিক। হঠাৎ করে চমকে উঠলাম স্যার সম্বোধনে। পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার ওই ছাত্র, সাথে মেয়েটির মুখে লেগে রয়েছে সলজ্জ হাসি। আমি তখন কি যে বলবো ভেবে উঠতে পারছিলাম না, তবুও যেন অভিনয় করে বললাম, আরে তুই? ছাত্র জবাব দিল, আমি স্যার আপনাকে অনেকক্ষণ আগেই দেখেছি। আপনি বোধহয় চা খেতেই আসছিলেন, আমাদের দেখে আপনি আর ঢুকলেন না। সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু আপনাকে দেখে আমি আর থাকতে পারলাম না। ওকে তাই বললাম, চল স্যারের সাথে দেখা করে আসি। মেয়েটি মাথাটা নিচু করে আছে, মুখে রয়েছে মৃদু হাসি। আমি কিছু বলার আগেই আমার ওই ছাত্র বলল, স্যার আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ওর নাম অঙ্কনা, আমাকে খুব ভালোবাসে। কথাগুলো খুব নিঃসংকোচে বলে উঠল। সঙ্গে সঙ্গে অঙ্কনা এগিয়ে এসে আমাকে প্রণাম করল, সাথে ছাত্রটিও। প্রণাম করার পর আমার ছাত্র বলল, জানেন স্যার, অঙ্কনা বলছিল আমি স্যারের কাছে যাব না, ভয় করছে, তুই একা যা। আমি বললাম, ভয় কিসের, আমি তো যাবই, তোকেও সঙ্গে নিয়ে যাব। স্যার খুব ভালো মানুষ, একবারটিও কথা বললেই বুঝতে পারবি। আমি হেসে বললাম, ভয়ের কি আছে, এখন তোমরা বড় হয়ে গেছো, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছো, বাইরের জগৎকে চিনতে পারছো, অনেক বেশি স্মার্ট হতে হবে তো। অঙ্কনা এবার আমার মুখের দিকে তাকালো, বলল, হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আপনার খুব প্রশংসা করছিল ও। আপনি তো লেখালেখিও করেন। মনে মনে ভাবছি, এইটুকু সময়ের মধ্যে এত কথা বলা হয়ে গেছে। অঙ্কনার কথা থামিয়ে দিয়ে আমার ছাত্রটি বলে উঠল, স্যার অঙ্কনা বাংলা অনার্স নিয়ে পড়ছে। আমি ওকে বললাম, স্যার আমাদের বাংলা পড়াতে, স্যারের নিজের লেখা বইও আছে। অঙ্কনা বলে উঠল, আমিও বই পড়তে খুব ভালোবাসি। শরদিন্দু, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্রের বেশ কয়েকটা বই পড়া হয়ে গেছে আমার। লাইব্রেরি থেকে বই নিয়ে এসে আমি পড়ি। আমি একা পড়ি না, আমার পড়া হয়ে গেলে ও পড়ে আবার। বললাম, অবশ্যই পড়বে, বই পড়লে তো মস্তিষ্কের মাটি উর্বর হবে, চিন্তা ভাবনার গভীরতা বাড়বে, নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবে। অঙ্কনা এবার আমার ছাত্রটির দিকে তাকিয়ে বলল, মিলল তো, তোকে আমি ঠিক এই কথাটাই বলি। জানেন স্যার, ও আগে বলতো বই পড়ে হবে কি, বরং আমার সাথে পাবজি খেল। ওকে ওই মোবাইলের গেমের নেশা ছাড়িয়েছি। ছাত্রটি হাসতে হাসতে বলল, স্যার আপনি জানেন না গেমের নেশা কি ভয়ঙ্কর, তবে ওর পাল্লায় পড়ে আমি এখন ওসব থেকে দূরে। স্যার জানেন, আমি টিউশন পড়ানো শুরু করেছি। বাবার থেকে হাত পেতে চাইতে লজ্জা করে, পড়ানোর খরচটা বাবা দেয়, কিন্তু বাকি নিজের খরচটুকু নিজেই চালায়। তারপর হঠাৎ করে কথার প্রসঙ্গ ছেড়ে বলে উঠল, স্যার আপনার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, ট্রেন ধরে তো অনেকটা যেতে হবে, কিছু যদি মনে না করেন একটা কথা বলবো।
মনে করার কি আছে, বল না কি বলবি। আপনার নম্বরটা যদি দেন, কথা দিচ্ছি স্যার, বিরক্ত করব না। আমি স্যার আগের মতো নেই আর। নাম্বারটা দিতেই সে যে কি পরিমাণ খুশি বলে বোঝানো যাবে না। ট্রেন ধরার তাড়া, তাই বেরিয়ে আসতেই হলো। মনে মনে ভাবছি, এই সেই আমার ছাত্র, স্কুলে যাকে অন্য রূপে চিনতাম, সে কিনা এতটা মার্জিত, এতটা পরিণত। তবে উশৃঙ্খলকে শৃঙ্খলে ফিরিয়েছে অবশ্যই অঙ্কনা। কে বলেছে প্রেমে পড়ে মানুষ বকে যায়? প্রকৃত প্রেম, প্রকৃত ভালোবাসা জীবনকে গুছিয়ে দেয়, এক শান্ত সংযত জীবন উপহার দেয়, কত খারাপ অভ্যেস বদলে দেয়। মনে মনে প্রার্থনা করলাম, ভালোবাসায় ভালো থাকুক ওরা।